मैनेजमेंट तानाशाही नहीं चलेगा। कुल्टी ब्लॉक आईएनटीयूसी जिंदाबाद कुल्टी ब्लॉक आईएनटीयूसी जिंदाबाद आईएनटीयूसी শ্রমিকের স্বার্থে লড়ছে লড়বে শ্রমিকের স্বার্থে কুল্টি ব্লক আইএনটিউসি লড়ছে লড়বে আমার নেতা তোমার নেতা মলয় ঘটক জিন্দাবাদ মলয় ঘটক জিন্দাবাদ। আজকে দাবি যেটা হচ্ছে, আপনারা জানেন যে দামাগুড়ি চাপতড়ি এরিয়া 12-এর আন্ডারে বহু অনেক গাড়ি চলে ঠিকাদার আন্ডারে, কমসে কম না হলে 30-40 জন ড্রাইভার আছে, তাই তো? 30-40 জন ড্রাইভার আছে যাদের দীর্ঘদিনের দাবি মিনিমাম যেটা আই কার্ড, এরা যে কাজটা করে ঠিকাদার আন্ডারে এবং বিসিসিএল এরিয়া 12-এর আন্ডারে, এদের মিনিমাম যেটা সেটা আইডেন্টি কার্ড এখনও পর্যন্ত এরা করে দেয়নি। আমরা যেটা বারবার ডিমান্ড করেছি, যেমন ইএসআই, পিএফ, মিনিমাম ওয়েজেস, এগুলো যেমন দরকার, তার সাথে এরা যে গাড়িটা চালাচ্ছে বলতে নেই, কোনোদিন যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে কিন্তু এরা কিন্তু ক্লেম করতে পারবে না বা দাবি রাখতে পারবে না যে এরা এই বিসিসিএল আন্ডারে এরা কাজ করে। এই দিন আনে দিন খাটে শ্রমিক, এবং ঠিকাদার যে আছে সে তো কোনো সিস্টেম ফলো করছে না, না ব্যাংক পেমেন্ট হিসাবে দিচ্ছে, যে মিনিমাম এখন যে নতুন যে সার্কুলার এসছে সেন্ট্রালের, যে রেট ইনক্রিজ হয় 6 মাস অন্তর অন্তর, সে রেটটা ফলো করে না। উপরন্তু এদের যে বিভিন্ন যে দাবি দাওয়াগুলো আছে, যার মধ্যে হচ্ছে মিনিমাম ওয়েজেসের সাথে যেগুলো হচ্ছে বোনাস কোনো বছর কোনোবার এরা ঠিকভাবে দেয় না, এদের ঠিক টাইমলি পেমেন্ট ঢোকে না টাইমে। এইসব বিভিন্ন যে দাবিগুলো, সেই দাবিগুলো আমরা ম্যানেজমেন্টের কাছে বহুতবার রেখেছি, ঠিকদারকে জানানোর পরে ম্যানেজমেন্টের মিটিং হয়েছে। গত 1 মাস আগে আমরা আগের যে জিএম ছিল তার সঙ্গে মিটিং হলো, এই সুধাকর প্রসাদের সাথে। ওনার সাথে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্টে আরও অন্যান্য আধিকারিকরা, ঠিকাদার উপস্থিত ছিলেন। এই 3 জন ঠিকাদার শ্রমিকদের নিয়ে এবং ম্যানেজমেন্টকে নিয়ে ত্রিপাক্ষীয় যে মিটিং হয়, সেখানে এদের দেখুন যে মিনিটসে যে রেকর্ড, সে রেকর্ডটা পর্যন্ত আর 1 মাস হয়ে গেলে এরা আমাদের দিচ্ছে না, যে আমাদের যে প্রিভিয়াস যে মিটিংটা হচ্ছে, কী উদ্দেশ্যে মিটিং হচ্ছে, কী কী ডিমান্ড রাখা হয়েছে, সেই ডিমান্ড যে ফুলফিল হয়নি, সেই মিনিটসটা থাকলে কী হয় আমরা সেটা প্রুফ দেখাতে পারি, সেটা পর্যন্ত দেয়নি। এত বড় একটা ম্যানেজমেন্ট সিবি এরিয়া 12 যেখানে এত কলিয়ার অন্তর্ভুক্ত, তাই সেই যে শ্রমিকদের বিভিন্ন দাবি না পূরণ হওয়ার ফলে বারবার বলার পর আজ আমরা আন্দোলন পথ বেছে নিয়েছি। এবং যতক্ষণ না ম্যানেজমেন্ট আমাদের দাবি ঠিকাদারের কাছ থেকে দাবি আদায় করতে পারে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, এবং আন্দোলন দিন দিন তীব্র আন্দোলন হবে। আশ্বাসনই দিয়ে যাচ্ছে, আজ বিগত 6 মাস ধরে খালি আশ্বাসন দিচ্ছে, রাশন কিছু দিচ্ছে না। কি বললো? এদের খালি মিথ্যে কথা বলে যাচ্ছে ম্যানেজমেন্টের কাছে, যেটা আমরা আশা রাখিনি। এরা যে ম্যানেজমেন্ট কমিটমেন্ট দিয়েছিল যে আপনাদের 1 মাসের মধ্যে আপনাদের যা যা দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করে দেবো, সেইখানে শুধুমাত্র এদের বেতন যেটা আছে 1 থেকে 2,000 টাকা সামান্য বাড়িয়েছে, সেটাও 6 মাস আগে। তার বাইরে এখনো পর্যন্ত যেটা আমাদের মূল দাবি হচ্ছে আই কার্ড, সেই আই কার্ডটা সমেত আরও যে দাবি আমরা রেখেছিলাম, যেটা আপনাদের আগে বললাম, ইএসআই, পিএফ, মিনিমাম ওয়েজেস এবং টাইম টু টাইম যে স্যালারি দেওয়া নিয়ে প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়। কোনো টাইমের কোনো ডেটের কোনো ঠিক নেই, কখনো মাসের পর 1.5 মাস হয়ে যাচ্ছে, 2 মাস হয়ে যাচ্ছে, তবে গিয়ে পেমেন্ট দিচ্ছে, এবং পেমেন্ট ধাপে দিচ্ছে। একটা মানুষের যেটা সংসারের খরচের দরকার, একটা অ্যাট এ টাইম যদি টাকাটা পুরো দেয় সে কাজে লাগাতে পারে, সেটা পার্ট বাই দিলে পরে তাদের পক্ষে অসুবিধা, ওয়ার্কার্সদের পক্ষে। তো এই সব দাবি রাখার পর কোনো দাবি যখন শোনা হয়নি, খালি প্রতিশ্রুতি পেয়েছি, আজ ওয়ার্কার্সরা বাধ্য হয়েছে কুল্টি ব্লক আইএনটিউসির নেতৃত্বে আন্দোলন পথ বেছে নেওয়া। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে, আচ্ছা আরেকটা কথা বলি, আজকে আমাদের হচ্ছে 9 ডিসেম্বর, অত্যন্ত শুভ দিন, আমাদের আইএনটিউসির প্রতিষ্ঠা দিবস। আমাদের গোটা রাজ্যব্যাপী শ্রমিকের স্বার্থে আমরা এই দিনটিকে পালন করছি, সেই পালন আজকেও আমরা করলাম এই ভাইদের শ্রমিকদের সবাইকে নিয়ে। আমার নাম হচ্ছে বাবু দত্ত, কুল্টি ব্লক আইএনটিউসির সভাপতি। আন্দোলন করে যাচ্ছি, প্রায় হয়ে গেল 2 মাস ধরে করছি, কিন্তু শুধু আমাদের প্রতিশ্রুতি ওরা দিয়ে যাচ্ছে ম্যানেজমেন্ট, কিন্তু ম্যানেজমেন্টের জিএম, এপিএম এবং কি তারা এডিশনাল জিএম যারা পুরনো ছিল সবাই আছে এখনও, কিন্তু জিএম চেঞ্জ হয়েছে। সুধাকর প্রসাদ জিএমের জায়গায় এখন নতুন জিএম এসেছে, উনি এসবি কুমার, উনি এখন বলছেন যে আমরা এখন দেখছি, কিন্তু দেখছি বলছে, বাকি কিচ্ছু কাজ আমাদের এগোচ্ছে না।
এবং বাকি যে আমাদের যে শ্রমিক ভাইরা আছে যারা আমাদের এই যে গাড়ি চালাচ্ছে এই যে ড্রাইভারের তার দিকে যখন তখন ড্রাইভাররা বলে ড্রাইভার দিকে বলে আমার মালিকরা যে আমি তোমাদেরকে নামিয়ে অন্য নতুন ড্রাইভার রাখবো, সেটা তো উচিত নয়। যে মানুষ যদি কাজ করছে তাকে দীর্ঘদিন ধরুন ওরা একটা আশাতে আছে যে আমি কাজ করছি মাস শেষে বেতন পাবো, কিন্তু বেতন তো ওরা সময় মতো পাচ্ছে না, প্লাস ওদের দিকে বেশি বেতন চাইতে গেলে ওদেরকে ধমকি দিচ্ছে যে তোমাদের গাড়ি থেকে আমি নামিয়ে দেবো। এখন আমরা এটাই বলেছি যে ওদের 1 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের পেমেন্ট দিতে হবে, সিএমপি পে যে টাকা আছে সেগুলো তোমাকে দিতে হবে, এবং কি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে বা যেগুলো বিশ্বের লাগু আছে যে বেসিসের টাকাগুলো সেগুলো তোমাকে প্রত্যেকটা তোমাকে দিতে হবে। ও বলেছে আমি শুধু আই কার্ড দিতে পারবো, তাও কবে দেবো আমি জানি না, কোনো মিনিট নেই, কিচ্ছু নেই। উনি বলেছেন মুখেই বলে যাচ্ছে আজ দেবো কাল দেবো। সেই জন্য আমাদের এই আন্দোলন আজ থেকে বাবুদার নেতৃত্বে আইনটিসির নেতৃত্বে আমরা চালু করেছি, এবং কি এটা যতদিন না আমাদের ততদিন আমাদের আন্দোলন চলবে, যতদিন না আমাদের এই দাবি ওরা মেনে নিচ্ছে। আপনার নাম? আমার নাম উত্তম মাঝি, আইএনটিসির ছোট একটা শ্রমিক। अरे हमको गाड़ी से उतार कर बोल रहा है तुमको दही बाड़ी जाना। राम शर्मा नाम है। हाँ, तुमको बोल रहा दही बाड़ी जाना होगा, ऐसे करके बहुत जन को टॉर्चर किया है और भी यहाँ पर है। इसी तरीका इसका रवैया चलते रहता है। ठीक है, वो कॉन्ट्रैक्टर किस चीज़ का है? गाड़ी का कॉन्ट्रैक्टर है, राम शर्मा नाम है। राम शर्मा, नीलम शर्मा। तो क्या बोला आपको? हमको बोल रहा है तुमको दूसरा जगह डिप्टी देंगे, हम दूसरा जगह क्यों करेंगे डिप्टी? मेरा डिप्टी कहीं शिकायत रहेगा तब। कितने वर्षों से काम कर रहे हैं? 2 साल से कर रहे हैं। अचानक क्यों आपको पर ऐसा? सिर्फ तेल मांगे रहे हैं। सुबह में मेरा मोबाइल रिचार्ज नहीं था, सिर्फ तेल मांगे, तेल नहीं देने के कारण उल्टा पुल्टा फिर बाप का लगा के गाली दिया, फिर यहाँ पर आके गाली उली देने लगा, हम पर हाथ भी उठाया है, इसी के लेके लड़े हैं। तो इसका शिकायत किया आप किसी को? हाँ, शिकायत किए हैं, अपना नेता उतना सबको बोले हैं, यूनियन में भी बात किए हैं। आपका परिचय? हाँ? क्या नाम हुआ? श्याम कुमार प्रसाद नाम।